আমি মনে করি পরিশ্রম ছাড়া কখনোই সাফল্য আসে না। আর মহান সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই কৃতজ্ঞ রাখতে হবে, তার প্রতি বিশ্বাস রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে। যত রকমের দুঃখ কষ্ট তার কাছে আমরা প্রার্থনা করব, সেখান থেকে আমরা যেন মুক্তি পাই। আমি দেখেছি, আমিও অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি, কিন্তু সেটা ক্ষণিকের। আর আমার এই দুঃখ কষ্ট কখনোই বেশিক্ষণ স্থায়ী থাকতে পারে না, কারণ আমার এই চলার পথটা এবং মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসটা অর্জন করতে পেরেছি। চলার পথটাকে খুব পারফেক্ট জায়গায় রেখেছি। দুটো মেয়ের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করেছি। আর আমার এই ভিডিও আর এই ফেসবুকে এত সময় দেওয়ার একটাই কারণ, ক্যান্সার আক্রান্তের জন্যে আমি যদি একটু সাহায্য করতে পারি। এই ফেসবুকের দৌলতে মনিটাইজ হয়ে গেছি, সেখান থেকে যে অর্থ আসবে বা আসছে সেটা হয়তো আমি ক্যান্সার আক্রান্তের জন্য পাশে দাঁড়াতে চাই। আমি আইনজীবী পেশায় নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছি। তার সত্ত্বেও দুই মেয়েকে দীর্ঘ 16 বছর আমি নিজের হাতে সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করেছি। আপনারা যারা ভাই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী আছেন, বাবা মা আছেন, তারা সকলেই যদি সবাই সুন্দর করে পরিবারের সকলকে ভালো রাখতে পারি, ভালো থাকতে শিখতে পারি, তাহলে মনে হয় আমাদের কাছে কোনো কষ্ট, কোনো রকমে কেউ আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আমি বিশ্বাস করি আপনার চলার পথে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তার জন্য আপনাকে বিপদে করতে হবে। তাই চলার পথটাকে আপনাকে বারবার নিজের কাছে রেকটিফাই করতে হবে। প্রত্যেক দিন ঘুমের আগে আপনাকে ভাবতে হবে যে আপনি আজকে কোন কোন ভুলগুলো করেছেন, কোন কোন ভুলগুলোর জন্য আপনার ক্ষতি হলো, বা কোনগুলো করে আপনি সাফল্য পেলেন। সেই ব্যাপারগুলো, সেই জিনিসগুলো আপনাকে আরও রেকটিফাই করতে হবে, আরও সুন্দর করতে হবে। আগামী দিন আরও যেন বেশি পারফরমেন্স করতে পারেন, আরও সাফল্য পেতে পারেন। তাই আপনারা পরিশ্রম করুন, সঠিক পথের সাথে পরিশ্রম করুন, মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন। আমি কথা বলতে পারি আপনাদের সাফল্য, সমৃদ্ধি এবং ভালোবাসা, পরিবার সুন্দর থাকবে, এটা আমি আপনাদের কাছে একরকম চ্যালেঞ্জ করব। ভেঙে পড়ে হোঁচটকে পড়ে গেলে উঠে দাঁড়ান। তখন হয়তো দেখবেন আপনার সামনে তো 7-8 দিন চলে গেছে। যদি উঠে দাঁড়াতে পারেন এবং আবার যদি হাঁটতে শুরু করেন, তাহলে দেখবেন হয়তো আপনি 7কে ওভারটেক করতে পারলেন না, কিন্তু 7-এ গিয়ে শেষ করতে পারবেন। আর আপনি যদি পড়ে থাকেন, হোঁচট খেয়েছেন, আমার দ্বারা সম্ভব নেই, তাহলে দেখবেন পিছনে যত লোক আছে, যত প্রতিদ্বন্দ্বী আছে, সবাই চলে যাবে, কিন্তু আপনি ওখানে পড়ে থাকবেন। তাই আপনারা অবশ্যই সাফল্যের জন্য হোঁচট খেতেই পারবেন, উঠে দাঁড়াতে হবে, আবার সামনে প্রতিযোগীদের মতো নিজেকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের সকলকে শুভেচ্ছা রইল। সারাটা দিন আপনাদের ভালো কাটুক।